ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সিলিন্ডার প্রবলেম মানে লম্ববৃত্তাকার চোঙের একটা অঙ্ক। এটা আর.ডি. শর্মার বই থেকে নেওয়া। এটা সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের এই অঙ্কটা দেখা দেওয়া আছে, এ ওয়েল with 10 meter inside diameter is dug 8.4 meter deep. Earth taken out of it is spread all around it to a width of 7.5 meter form an embankment. Find the height of the embankment. মানে এটা একটা ওয়েল মানে কুয়ো যার 10 মিটার হচ্ছে ইনসাইড ডায়ামিটার, মানে অন্তর্ব্যাস হচ্ছে 10 মিটার। ইজ ডাগ মানে খনন করা হয়েছে 8.4 মিটার ডিপ, মানে 8.4 মিটার গভীর করে। আর্থ টেকেন আউট অফ ইট মানে এর থেকে যে মাটিটা বেরোবে, ইজ স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া হয়েছে, অল অ্যারাউন্ড ইট তার চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, টু এ ওয়াইড অফ 7.5 মিটার মানে 7.5 মিটার চওড়া করে, ফর্ম অ্যান এমব্যাঙ্কমেন্ট মানে একটা বাঁধের মতো করে। ফাইন্ড দি হাইট অফ দি এমব্যাঙ্কমেন্ট মানে বাঁধের উচ্চতাটা নির্ণয় করো। তাহলে কি করা হয়েছে, একটা কুয়ো কাটা হয়েছে যার অন্তর্ব্যাস হচ্ছে 10 মিটার আর গভীরতা হচ্ছে 8.4 মিটার। এখান থেকে যে মাটিটা বেরোবে, এই মাটিটা এই চারিদিকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে 7.5 মিটার চওড়া করে, যাতে একটা বাঁধ তৈরি হয়। দিয়ে তারপরে বলেছে যে এই বাঁধটা যেটা তৈরি হলো তার উচ্চতাটা কত হবে নির্ণয় করতে। এটা সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেরই এই অঙ্কটা আছে। তো এইটা আজকে সমাধান করব। তো এইটা এই যে কুয়োটা ধরো কাটা হয়েছে, এর ব্যাস বলে দিয়েছে কত 10 মিটার। তাহলে ইনসাইড ডায়ামিটার ইকুয়ালস টু কত বলেছে 10 মিটার। তাহলে ইনার রেডিয়াসটা মানে এই ব্যাসার্ধটা কত হবে, ইনার রেডিয়াস ব্যাসকে 2 দিয়ে ভাগ, এটা স্মল আর ধরলাম এখান থেকে, এটা ছোট আর, তাহলে এটা হচ্ছে 10/2 তার মানে 5 মিটার। আর এর উচ্চতাটা বলে দিয়েছে, এই হাইটটা এখান থেকে এই যে উচ্চতাটা হাইট, এটা ক্যাপিটাল এইচ ধরেছি, এইটা কত বলে দিয়েছে যে 8.4 মিটার, 8.4 মিটার। তাহলে এই যে কুয়োটা, এই ভেতরের অংশটা, এটা যেটা কাটা হয়েছে, তো এই কুয়োটা থেকে মাটি তুলে নেওয়া হয়েছে। তাহলে মাটিটার কী করতে হবে, আয়তন বার করতে হবে, মানে ভলিউম। তাহলে যে মাটিটা হলো ভলিউম অফ আর্থ। তো আয়তনের মানে ভলিউমের ফর্মুলা জানি, পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর মিনস কত 5 স্কোয়ার, আর উচ্চতা হাইট কত বলেছিল 8.4 মিটার। তাহলে এইটা আয়তন বেরোলো, তাহলে এইটা ঘন মিটার মানে মিটার কিউব। তাহলে এই মাটিটা আমার বেরোলো। এবারে এই মাটিটা কি করা হয়েছে, এই 7.5 মিটার চওড়া মানে এই যে চওড়াটা, এইখান থেকে এই বাইরের ব্যাসার্ধটা ধরে নিয়েছি ক্যাপিটাল আর, তাহলে এই চওড়াটা বলে দিয়েছে আমাকে 7.5 মিটার। তাহলে এতটা চওড়া করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। চারিদিকে ছড়িয়ে দেওয়ার ফলে এই বাঁধটা খানিকটা উঁচু হবে। তো ধরে নিলাম এতটা যদি উঁচু হয়ে থাকে, এতটা ধরে নিলাম, তাহলে এই যে কতটা উচ্চতা হলো বাঁধটা, তাহলে এই বাঁধটার এই যে উচ্চতাটা মানে এইখান থেকে এইটা, তাহলে এইটা ধরলাম আমি স্মল এইচ। আর এইখান থেকে এইটা বলে দিয়েছে কত 7.5 মিটার চওড়া। তাহলে গোটা ব্যাসার্ধটা মানে বাঁধ সমেত যে ব্যাসার্ধটা হবে সেটা ধরেছি ক্যাপিটাল আর, আর এইটা স্মল আর। তাহলে মাঝখানটা কত হবে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এইটা কত বলেছে 7.5। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর
এটা সমান বলেছে 7.5 মিটার। এবার দেখো এই ক্যাপিটাল আর সমান কত, এই 7.5, এটা ওদিকে গেলে প্লাস আর, তাহলে 7.5, আর আর এর ভ্যালুটা কত ছিল, আর এর ভ্যালুটা ছিল 5, তাহলে +5, তাহলে কত হলো 7 আর 5 12.5 মিটার। তারপরে এই বাঁধ সমেত ব্যাসার্ধটা কত হলো 12.5 মিটার। তাহলে এইখানে চারিদিকে যে বাঁধ দিয়েছি চারিদিকে গোল করে, তাহলে এটাও একটা লম্ববৃত্তাকার চোঙ মানে সিলিন্ডার ফর্ম করবে। তাহলে এই যে মাটিটার আয়তন বেরোবে, এই মাটিটা তো আর কুয়োর ভেতরে দেওয়া হয়নি, বাইরে দেওয়া হয়েছে। তাহলে এই গোটাটার যে আয়তনটা বাঁধ সমেত, সেই আয়তন থেকে এই ভেতরকার আয়তনটা বাদ দেবো। প্রত্যেকটার ক্ষেত্রে উচ্চতা কিন্তু এইচ, এই এইচটা আমাকে বার করতে হবে। তাহলে মানে প্রশ্নানুযায়ী মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেখো গোটাটা যদি হয় তার আয়তন কত হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ। তার থেকে এই ভেতরের কুয়োতে মাটি ফেলি নাই, তাহলে এইখানটা বাদ চলে যাবে। এই বাঁধ সমেত যে আয়তনটা, যাদের হাইট হচ্ছে এইচ ধরি স্মল এইচ, সেই আয়তন থেকে এই কুয়োর ভেতরে তো মাটি ভরি নাই, তাহলে ওইটা বাদ যাবে, মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এতটা মোট যদি মাটি ভরতাম তাহলে এটা হতো, কিন্তু এই কুয়োর এই অংশটাতে মাটি ভরি নাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। সেইটা সমান মোট মাটিটা, মোট মাটিটা কত ছিল, পাই 5 স্কোয়ার ইন্টু 8.4। তাহলে দেখো এই দুটো পদ থেকে যদি পাইটা আর এইচটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান পাই, এখানে 5 স্কোয়ার মানে 25 ইন্টু 8.4। এইদিকে পাই এদিকে পাই ক্যান্সেল আউট। এবার দেখো এখানে এইচ ক্যাপিটাল আর স্কোয়ার মানে কত 12.5, ক্যাপিটাল আরটা 12.5 তার স্কোয়ার মাইনাস স্মল আর কত 5, তাহলে এটা স্কোয়ার ইকুয়ালস টু কত 25 ইন্টু 8.4। এবার দেখো এইচ, এইটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 12.5 প্লাস 5 একবার এ প্লাস বি, আর 12.5 মাইনাস 5 এ মাইনাস বি একবার, সমান 25 ইন্টু 8.4। তাহলে এইচ এগুলো অড লিখবে, এটা যোগ করলে কত হবে 12 আর 5 17.5, এখানে 12.5 মাইনাস 5 মানে 7.5 ইকুয়ালস টু কত 25 ইন্টু 8.4। তাহলে এইচ এই দুটো মাল্টিপ্লিকেশন ছিল, এই দুটো ওদিকে নিয়ে গেলে ডিভিশন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 25 8.4 ডিভাইডেড বাই 17.5 ইন্টু 7.5। এবার দেখো এই ডেসিমেল দশমিকটা, এই দশমিকটা একটার পর আছে, এটাও একটার পর আছে, তুলে দিলাম। তাহলে 25 3 75, 3 দিয়ে এটা কাটাকাটি করলে 3 28 84। এবার এই ডেসিমেলটা যদি তুলে দিই তাহলে এখানে একটা 10 হবে, 5 দিয়ে যদি 7 দিয়ে যদি কাটি তাহলে 7 2 14, 7 5 35, 7 4 28, 5 5 25, 5 2 10, তাহলে উপরে কত হলো 4 ইন্টু 2 মানে 8 বাই 5। তাহলে 5 1 5, 3 বাকি থাকলো, ডেসিমেল নিলাম 30 5 6 30, তাহলে তো মিটার। তাহলে যে বাঁধটা তৈরি হলো, এইখান থেকে যে বাঁধটা তৈরি হলো, এর হাইটটা যেটা বেরোলো এইচ, এটা হচ্ছে 1.6 মিটার। তাহলে বাঁধটার উচ্চতা হলো 1.6 মিটার, এটাই অ্যান্সার।